মেঘলা, আপনাকে ধন্যবাদ। রোজা উপলক্ষে নিত্যপণ্যের বাজার কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমি এই বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা যেটি বলছেন যে প্রতি বছর কিন্তু রমজান শুরু হওয়ার পরেই এই নিত্যপণ্যের বাজার কিন্তু আসলে বেড়ে যায়। এই বছর কিন্তু রোজার শুরু হওয়ার এক সপ্তাহ আগে থেকে কিন্তু আসলে বাজার ঊর্ধ্বমুখী। ব্যতিক্রম এই চিত্র কুষ্টিয়ার সব বাজারেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কুষ্টিয়ার বাজারগুলো ঘুরে দেখেছি। বিশেষ করে ইফতার পণ্যের দাম কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছে। কুষ্টিয়ার বাজারে আপেল 350 থেকে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আঙ্গুর 450 থেকে 550 টাকা, কমলালেবু 250 থেকে 350 টাকা কেজি, মালটা 350 থেকে 370, দোটানা 480 থেকে 550, খেজুর বিক্রি হচ্ছে প্রতি কেজি 1800 টাকা কেজি পর্যন্ত। এছাড়াও দেশি ফলের দামও কিন্তু আসলে বাড়তি। বিশেষ করে পেঁপে 120 থেকে 130 টাকা, তরমুজ 90 থেকে 100 টাকা কেজি, কলা 40 থেকে 50 টাকা হালি, পেয়ারা 110 থেকে 130 টাকা কেজি, কুল 130 থেকে 50 টাকা কেজি, মাঝারি সাইজের লেবু যেটি 50 থেকে 60 টাকা হালি এবং শশা 120 থেকে 130 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইফতার পণ্যের অন্যতম উপকরণ ছোলা, যেটি দাম অপরিবর্তিত রয়েছে, 80 থেকে 90 টাকা কেজি মানভেদে কুষ্টিয়ার বাজারে বিক্রি হচ্ছে। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে মোকাম থেকে তারা যে দামে এই পণ্যগুলো ক্রয় করছেন সেই দামের উপরে ভিত্তি করেই খুচরা বাজারে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এই দাম বৃদ্ধির সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা বলছেন যে বিশেষ করে দেশের বাইরে থেকে যেসব পণ্য আমদানি করা হয় সেসব পণ্যের মধ্যে আসলে শুল্ক সহ আনুষঙ্গিক খরচ, পরিবহন খরচ যুক্ত হওয়ার কারণেই মূলত এইসব পণ্যের দাম বাড়ছে বলে তারা বলছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা কিন্তু আসলে নাভিশ্বাস অবস্থা। তারা বলছেন যে কোনো মূল্যে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখা সরকারের দায়িত্ব। বাজার মনিটরিং না থাকাকে দুষছেন তারা। আমি জেলা প্রশাসক এবং জেলা বাজার কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা সব ধরনের চেষ্টা চালাচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দেওয়া হয়েছে, তারা বিভিন্ন বাজার পরিদর্শন করছেন এবং এই পণ্যের দাম কেন বাড়ছে, কারা বাড়াচ্ছে সেই ব্যাপারটি খতিয়ে দেখা হচ্ছে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এই ছিল কুষ্টিয়ার নিত্যপণ্যের বাজার থেকে সর্বশেষ। মেঘলা। ধন্যবাদ আপনাকে লালন। আপনি যেমনটা কুষ্টিয়াতে দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজার আমরা একটু দেখানোর চেষ্টা করছি। নানা রকমের সবজিতে ভরে গেছে। কাঁচামরিচের কেজি এখনও পর্যন্ত 100 টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে, তবে অন্যান্য সবজির দাম কিছুটা কমেছে। শসার দামও আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমেছে, লেবুর দামও কিছুটা কমেছে। তবে এখন নতুন মৌসুমের লেবু এসেছে, তার কারণে লেবুর দামটা কিছুটা কমেছে। তবে যেভাবে কমার কথা হয়েছে সেভাবে নানা রকমের সবজিতে গেছে বাজার। সবজি পর্যন্ত নাবিশ্বাস ক্রেতাদের। তারা বলছেন যে সবজির দাম কমলেও কিন্তু মাছের দাম এখনো পর্যন্ত না কমার কারণে কিন্তু সাধারণ যারা ক্রেতা, নির্মাণের মানুষ যারা আছেন তারা কিন্তু খুব হতাশের কথা আমাদেরকে জানিয়েছে। রুই মাছ কিনতে গেলেও কিন্তু 300 টাকার নিচে কেজিতে তারা পাচ্ছে। আর একটু ওজন বেশি হয় তাহলে 400 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, আবার আরও বেশি ওজন হলে আরও বেশি চাওয়া হচ্ছে। সামুদ্রিক মাছের কিন্তু কমতি দেখা যাচ্ছে না, কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু দেখা যাচ্ছে দাম কিছুটা বেশি। তা এমনকি গরু মাংস, ব্রয়লার মুরগির দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা আগের মতো রয়েছে, কোনো অপরিবর্তিত দেখা যাচ্ছে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।